মা যে আমার জীবন মরা, জ্যোৎস্না রাতের চাঁদের কিরণ, ও বুঝে মন মাকে ছাড়া কিছুই বুঝে না। আমি একটি গল্প বলবো, গল্পের নাম মায়ের ভালোবাসা। একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আলাপ করছিলেন। এমন সময় নবীজির কাছে একজন লোক এলেন। লোকটির হাতে ছিল একটি পাখির বাসা। বাসায় ছিল দুটি ছানা। নবীজি দেখলেন মা পাখিটি আশেপাশে উড়ছে। লোকটিকে তিনি বাসাটি কাছাকাছি রেখে আসতে বললেন। নবীজির কথা মতো তিনি বাসাতে রেখে এলেন। সঙ্গে সঙ্গে মা পাখিটি নেমে এসে দানা মেলে ছানাদের আদর জানালো, দানা দিয়ে যত্ন করে দেখে রাখলো। নবীজি মায়ার সুরে সাহাবীদের বললেন, দেখো সন্তানের প্রতি মায়ের কত ভালোবাসা। এত লোক দেখেও মা পাখিটি একটুও ভয় পায়নি। সে নিজের প্রাণের চেয়ে ছানাদের বেশি ভালোবাসে। লোকটি তার ভুল বুঝতে পারলো। নবীজি বললেন, যেখান থেকে ছানা দুটি নিয়ে এসেছো সেখানে রেখে এসো। লোকটি তাই করলেন। আমি আজকে একটি গজল বলবো। আল্লাহ তুমি আমার আগে মাকে নিও না, মা ছাড়া তো আমি একা ভালো থাকবো না। আল্লাহ তুমি আমার আগে মাকে নিও না, মা ছাড়া তো আমি একা ভালো থাকবো না। মা ছাড়া তুই ধরনি লাগবে শুধুই মরুভূমি। মা ছাড়া তুই ধরনি লাগবে শুধুই মরুভূমি। মা যে আমার বেঁচে থাকা প্রেরণা। বিষাদ মনে মুখ লুকালে মায়েরা চলে, সব যাতনা এক নিমিষে যায় যে আমি ভুলে। মা যে আমার জীবন মরা, জ্যোৎস্না রাতের চাঁদের কিরণ, ও বুঝে মন মাকে ছাড়া কিছুই বুঝে না। মায়ের জন্য মুনাজাতে করি আমি দোয়া, সারা জীবন দিও প্রভু ভালোবাসার ছোঁয়া। মাকে অনেক ভালোবাসি, দেখো তাকে হাসি খুশি। মায়ের পায়ের নিচে আছে সুখের ঠিকানা। আল্লাহ তুমি আমার আগে মাকে নিও না, মা ছাড়া তো আমি একা ভালো থাকবো না। আল্লাহ তুমি আমার আগে মাকে নিও না, মা ছাড়া তো আমি একা ভালো থাকবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, তসফিয়া জান্নাতকে